আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব তোমাদের যে অনুশীলনী ১.২ এখানে তোমাদের ৭ টি প্রশ্ন আছে আমরা সবগুলোই সমাধান করব এই ভিডিওতে। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে তোমাদের আছে যে ১ নং ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। প্রথমে আমরা দেখে নিব যে মৌলিক সংখ্যা কোনগুলো। মৌলিক সংখ্যাটি হচ্ছে যে ১ থেকে বড় যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, তাদেরকে বলে মৌলিক সংখ্যা। দেখো ১, ১-এর ১ কিন্তু মৌলিক সংখ্যা না। ১-এর মধ্যে ১-এর গুণনীয়ক ১, ১ কিন্তু মৌলিক সংখ্যা না। এখন যদি আমরা লিখি ২, ২-এর গুণনীয়ক হচ্ছে ১ এবং ২। তাহলে ২ হচ্ছে একটি মৌলিক সংখ্যা। ২ হচ্ছে একটি মৌলিক সংখ্যা। আবার যদি তোমাদের এখানে আমরা লিখি ৩, ৩-এর গুণনীয়ক হচ্ছে ১ এবং ৩। তারপর যদি আমরা এখানে লিখি ৪, ৪, ৪-এর গুণনীয়ক হচ্ছে ১, ২, ২ কিন্তু ৪-এর মধ্যে যায়, আর হচ্ছে ৪ নিজেই। তাহলে ৪ একটি মৌলিক সংখ্যা না। কেন? দেখো, মৌলিক সংখ্যাটি হচ্ছে যে সংখ্যা ১ এবং সেই সংখ্যাটি থাকবে সেটি মৌলিক সংখ্যা। এখন ধরো ২, ২-এর গুণনীয়ক হচ্ছে ১ এবং ২। এখানে ২টি সংখ্যা ছাড়া ১ এবং ১ এবং ২ নিজেই। এই ২টি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা থাকলেই সেটি হবে যৌগিক সংখ্যা। আর এই ২টি সংখ্যা, এই ২টি গুণনীয়ক ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকলে মৌলিক সংখ্যা হবে না। ২টি সংখ্যা থাকলেই এটি হবে মৌলিক সংখ্যা। আমরা যদি লিখি ৫, ৫-এর গুণনীয়ক হবে ১ এবং ৫ নিজেই। তাহলে কি ৫টি একটি মৌলিক সংখ্যা। আর আমরা যদি এখানে লিখি ৬, ৬, ৬-এর গুণনীয়ক হচ্ছে ১, ২, ৩, ৬। এটি কি? তাহলে এখানে একটি সংখ্যা, এক সংখ্যা, এখানে দেখো ১ এবং ৬। এই ২টি সংখ্যা বাদে যে সংখ্যাটি থাকবে সেটি মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমরা ৬ এর মধ্যে পেয়েছি ১ এবং ৬ নিজেই এই ২টি সংখ্যা থাকলে মৌলিক সংখ্যা হতো। তার মাঝে আমরা পেয়েছি ২ এবং ৩। তাহলে এটি কি মৌলিক সংখ্যা হবে না। এখন আমরা বুঝে নিলাম যে মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যার কাজ। তারপর আমরা দেখব, এখানে দেখো এই ২ এর গুণনীয়ক হচ্ছে ১ এবং ২, আর ৫-এর গুণনীয়ক হচ্ছে ১ এবং ৫ নিজেই। তাহলে এটি হবে কি মৌলিক সংখ্যা। আর ১৩-র গুণনীয়ক হচ্ছে ১ এবং ১৩। ১৩-র মধ্যে আর অন্য সংখ্যা যায় না। তাহলে আমরা যদি যৌগিক সংখ্যাগুলো দেখি, যৌগিক ৬, ৯, ১২। এখন দেখো যে ১ এবং ৬ নিজেই। এই সংখ্যাটি বাদে যে অন্য যে সংখ্যাটি থাকবে, এই ২টি সংখ্যা বাদে অন্য সংখ্যা থাকলে আমরা ধরে নিব যে এটি যৌগিক সংখ্যা। ৩০ থেকে ৭০ এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। আমরা আরেকটু দেখে নেই যে তোমরা সবাই মোবাইল নাম্বার মুখস্থ করেছ, যে আমরাও এভাবে মৌলিক সংখ্যাগুলো নাম্বারগুলো মুখস্থ করতে পারি। যেমন এখানে দেখো ৪৪, ২২, ৩২২, ৩২১। এই সংখ্যাটি যদি তোমরা মুখস্থ করে রাখো তাহলে ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে তোমরা নিশ্চিন্তায়, নির্দ্বিধায় সাথে সাথেই বলে দিতে পারবে। যেমন যেমন দেখো এটি একটি কোড। ধরো ৪৪, ২২, ৩২২, ৩২১। এটি মুখস্থর মতো করে ফেলবা। এখন দেখো এটি কি কোডটি বোঝানো হয়েছে আমরা বুঝি। এখন দেখো এখানে ৪ আছে, এখানে ৪, ৪। এখানে দেখো আমরা প্রথমেই দেখব, এখানে দেখো ৪ আছে। ৪ হচ্ছে প্রথম ১ থেকে ১০ টির মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে ৪ টি। তারপরে দেখো ৪, তারপর ১০, ১১ থেকে
20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। তারপর হচ্ছে 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি। তারপর হচ্ছে 31 থেকে 40 পর্যন্ত 2টি। তারপর 41 থেকে 50 পর্যন্ত 3টি মৌলিক সংখ্যা। 51 থেকে 60 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা। 61 থেকে 70 পর্যন্ত 2টি। 70 থেকে 80 পর্যন্ত 3টি। 80 থেকে 81 থেকে 90 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা। আবার 91 থেকে 100 পর্যন্ত 1টি মৌলিক সংখ্যা। এটি আমাদের কোড। এটি তোমরা মুখস্থ করে নিতে পারো। এখন দেখো 1 থেকে 10 পর্যন্ত 4টি, 11 থেকে 20 পর্যন্ত 4টি। এটি আমরা কোড আকারে এই সংখ্যাগুলি আমরা কোড আকারে একটু আগে দেখেছি যে প্রথমে হচ্ছে 4, তারপর 4, তারপর হচ্ছে 2, তারপর 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2, তারপর 2, 3, 2 এবং 1। সর্বমোট তোমাদের 1 থেকে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা। এটি তোমরা মুখস্থ করে ফেলবে। তারপর আমরা দেখে নেব যে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো। 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 31, 37, 41, 43, 47, 53, 59, 61 এবং 67। এটি হচ্ছে তোমাদের উত্তর। এটি হচ্ছে তোমাদের উত্তর। তারপর হচ্ছে দেখো যে সহমৌলিক জোড় নির্ণয়। তারপর হচ্ছে সহমৌলিক জোড় নির্ণয় করো। এখানে তোমাদের এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে 27 এবং 54, 63 এবং 91, 100, 89, 210, 52, 97। চলো আমরা এই দুয়ের উত্তরটিও দেখব। তাহলে আমরা দেখে নেব যে সহমৌলিক কোনগুলো। সহমৌলিক হচ্ছে যে 27 এবং 54। প্রথমে আমরা সংখ্যাটি লিখে ফেললাম। এখন দেখো যে 27কে আমরা যদি ভাগ করি তাহলে দেখো 27 যেহেতু বেজোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগ গেলে 9 হয়। আবার দেখো 9 যেহেতু বেজোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, তাহলে 3 দিয়ে আমরা ভাগ করলে 3ই হয়। তাহলে আমরা এখানে 3টি সংখ্যা পেয়েছি। এই 3টি সংখ্যা আমরা পেয়েছি। আবার এভাবে এই 54কে আমরা ভাগ করব। আর এখানে তোমরা 1 আমাদের অঙ্কের মধ্যে আমরা লিখি না, কিন্তু 1 লিখব। এখানে আমরা এই 54কে বাঙালি আমরা এই সংখ্যাগুলো পাই। তাহলে দেখো আমরা এই সংখ্যাগুলো আমরা এখানে লিখে ফেললাম। লিখে ফেলার পর দেখো আমরা 1 লিখতে হবে। এখন দেখো 27কে যদি আমরা 1, 3, 3 এই সংখ্যাগুলো আমরা পেয়েছি। তারপর দেখো যে সহমৌলিক। এখন দেখো যে 27 এবং 54 সংখ্যাগুলো লেখা ফেলার পর তারপর আমরা যে দেখেছি, আমরা এই পর্যন্ত দেখেছিলাম যে আমরা কিভাবে এই সংখ্যাগুলো আমরা মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে আমরা এই সংখ্যাগুলো আমরা লিখেছিলাম। তারপর দেখো এই পর্যন্ত আমরা বুঝেছি। এই পর্যন্ত সবাই বুঝতে পারবে। আবার দেখো যে 27 এখানে আমরা গুণনীয়ক লিখলাম। তারপর এখানে দেখো গুণনীয়কের মানগুলো। তাহলে তোমরা এই মানগুলো কিভাবে এখানে বের করবে, লিখবে, আমরা এটি দেখব। দেখো এখানে আমরা এই সংখ্যাগুলো লিখেছিলাম 1, 3, 3, 3, আবার 1, 2, 3, 3, 3 এটি আমরা লিখেছিলাম। তারপর এখানে দেখো এই গুণনীয়কের মানগুলো এখানে 1, 3, 9, 2, 7 এটির সাথে এটি মিল নাই। এটি কিভাবে বার করবে? তারপর দেখো প্রথমে আমরা কি করব, এই 1 এখানে যদি আমরা দেখি 1, 3, 3 প্রথমে আমরা এই 1 লিখলাম। তারপর দেখো এই 3 কে আমরা 1 গুণ করলে এই 3 পাবো, 3 লিখবো। তারপর এটি যোগ করলে আমরা এটি যোগ করলে এটি আমরা লিখে ফেললাম। তারপর দেখবো আমরা এই 3 তিরিকে হবে 9। তারপর যদি আমরা এই 3 এর সাথে এই 3 গুণ করি তাহলে এর মান হবে 9। তা আমরা 9 একবার লিখেছি, আর লেখার দরকার নেই। তারপর দেখো আমরা যে আমরা এই সবগুলো সংখ্যা একসাথে গুণ করলে পাই হচ্ছে 27। তাহলে আমরা পাই 27। এভাবে আমরা বের করব। তারপর দেখো এই 54 এর আমরা এভাবেই বের করব।
যে ১ এর সাথে ৫৪ সংখ্যাগুলো আমরা লিখি ১, ২, ৩, ৩, ৩টি ৩। তারপর দেখো ১ এর সাথে আমরা গুণ করলে পাবো কত? ২। তারপর ১ ৩ এর সাথে গুণ করলে পাবো ৩, ১ ৩ এর সাথে গুণ করলে ৩, তারপর ১ ৩ এর সাথে ৩। তারপর দেখো এই ২ ৩ এর সাথে আমরা গুণ করলে পাবো ৬। এই ২ ৩ এর সাথে ৬, এই ২ ৩ এর সাথে গুণ করলে আমরা ৬ই পাবো। তাহলে আমরা একটি ৬ লিখেছি। তারপর এই ৩, এই ৩ এর সাথে গুণ করলে আমরা পাবো ৩, ৩ তিরিকে ৯। তাহলে আমরা এই ৯টি লিখে ফেলবো। তারপর দেখো এই ৩, এই ৩ এর সাথে গুণ করলে আমরা এই ৯ই পাবো। তাহলে ৯ আমরা লেখা হয়েছে। তারপর আমরা লিখব যে এই প্রথম ৩টি সংখ্যা, প্রথম ৩টি সংখ্যা আমরা গুণ করব। দেখো ৩ দুগুণে ৬, তাহলে আমাদের এই ৬ আছে। তাহলে আমাদের এই ৬ আছে, যেহেতু আমরা লেখা লাগবে না। তারপর আমরা এই ৩টি সংখ্যা আমরা গুণ করব। ৩ দুগুণে ৬, ৩ ৬ ১৮। তাহলে আমাদের ৩ ৬ ১৮। তাহলে আমরা ১৮টি লিখে ফেলব। তারপর দেখো এখানে আমরা এই ৩টি সংখ্যা নিয়েছিলাম। তারপর আমরা এই ৩টি সংখ্যা নিব। যে এই ৩টি সংখ্যা, তারপর আমরা এই ৩টি সংখ্যা নিব। এই ৩টি সংখ্যা হচ্ছে ৩ তিরিকে ৯, তারপর ৩ নং ২৭। তাহলে ৩ নং ২৭ আমরা এখানে লিখে ফেলব। তারপর আমরা সবগুলো গুণ করলে যে সংখ্যাটি পাবো সেটি হচ্ছে ৫৪। ৫৪টি আমরা লিখে ফেললাম। তারপর দেখো যে গুণনীয়কগুলো, এখানে দেখো ১ আছে, এখানে ১। গুণনীয়ক আমরা জানি যে সহমৌলিক সংখ্যাগুলো আমরা জানি যে এই ১ এবং ১ ব্যতীত অন্য সংখ্যা যদি মিল হয় তাহলে কি সহমৌলিক সংখ্যা নয়। এই ১ আর ১ যদি মিল হয়, এই দুটি সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি মিলে যায় তাহলে সেটি আমাদের সহমৌলিক সংখ্যা হবে না। তাহলে দেখো আমরা ১ পেয়েছি, ১ পেয়েছি। আর কি পাই? দেখো ৯, এখানে ৯, এখানে ৯, এখানে ২৭ এবং এখানে ২৭। তাহলে আমাদের এই পরস্পর ২৭ এবং ৫৪ পারস্পরিক ২৭ এবং দেখো ২৭ এবং ৫৪ সাধারণ গুণনীয়কগুলো হলো ১, ৩, ৯ এবং ২৭। ১, ৩, ৯ এবং ২৭ এটির সাথে এটি এই সংখ্যাটি মিলে গেছে। তাহলে আমাদের এই সংখ্যাটি কি সহমৌলিক সংখ্যা হবে না। তারপর যদি আমরা আরেকটি সংখ্যা দেখি, দেখো ক্ষয়ের আরেকটি সংখ্যা আমরা দেখি ৬৩ এবং ৯১। আমরা ৬৩কে সংখ্যা দিয়ে ভাগ করে আমরা এই সংখ্যাটি পাই এবং ৯১কে আমরা ভাগ করে এই সংখ্যাটি পাই। তাহলে আমরা দেখো ৯১ এর সাথে অন্য কোনো সংখ্যা যায় না, শুধু ৭ দিয়েই যায়। তাহলে ৭ দিয়ে ভাগ করলে হয় ১৩। তাহলে তোমরা এই সংখ্যাটি লিখে ফেলবে, ১ তো লিখতেই হবে। তারপর দেখো আমরা যদি এখানে দেখো আরেকটি, এখানে দেখো যে ১, ১ মিল আছে, ৩ নেই, আর কোনো সংখ্যা শুধু একটি সংখ্যা ৭ মিল আছে। এখানে ৭, এখানে ৭। তাহলে দেখো এর মধ্যে ১ ছাড়া অন্য সাধারণ গুণনীয়ক হচ্ছে ৭। তাহলে কি এটি মৌলিক সংখ্যা হবে না। এখানে যদি ৭ না থাকতো তাহলে কি এটি মৌলিক সংখ্যা হতো। এখানে যদি ৭ না থাকতো তাহলে এটি মৌলিক সংখ্যা হতো। এটির সাথে যদি আমরা এই সংখ্যাটি লিখে ফেলি তাহলে দেখো আমরা কিভাবে লিখব। তারপর যদি আমরা এটির গুণনীয়ক বের করি তাহলে ১ তো আমরা এখানে লিখতে হবে। এটির আমরা গুণনীয়ক বের করি। ১ আমাদের লিখতেই হবে। তারপর লিখব এই ১ এর সাথে যদি আমরা ৩ গুণ করি তাহলে আমরা পাবো ৩। তারপর এই ১ এর সাথে যদি আমরা এই ৩ গুণ করি তাহলে আমরা এই ৩ই পাবো। তাহলে ৩ একটি লিখেছি, আর লেখার দরকার নেই। তারপর আমরা যদি এই ১ এর সাথে এই ৭ গুণ করি তাহলে আমরা পাবো এই ৭। তারপর এই ৩ দিয়ে, তারপর আমরা এই ৩ দিয়ে এই ৩ কে গুণ করব। তাহলে আমরা সংখ্যা পাবো ৩ তিরিকে ৯। ৯। তাহলে তারপর আমরা এই ৩ দিয়ে এই ৭ কে গুণ করব। তাহলে আমরা পারবো যে ৩ ৭ ২১। তাহলে আমরা এখানে লিখে ফেলব ২১। তারপর দেখো যে আমরা
তারপর আমরা এই সবগুলো সংখ্যা আমরা গুণ করলে পাবো ৬৩। তারপর আমরা সবগুলো সংখ্যা যদি গুণ করি তাহলে আমরা পাবো ৬৩। তাহলে আমাদের এই গুণনীয়কের মানগুলো আমরা এভাবে বের করলাম। তারপর আমরা এই ৯১ এই মানগুলো বের করব। দেখো, প্রথমে আমরা ১ লিখে ফেলব। ১ লিখে ফেলার পর এই ১ দিয়ে এই ৭ কে আমরা গুণ করলে পাই ৭ পাবো। তারপর ১ দিয়ে ১৩ কে গুণ করলে আমরা ১৩ পাবো। তারপর এই সবগুলো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ৯১। তাহলে আমরা কিভাবে বের করতে হয় সেগুলো আমরা দেখে নিলাম। এখন দেখো আমরা মিলাবো যে এখানে ১ মিল আছে। ১ ছাড়া যে অন্য কি মিল আছে সেগুলো আমরা দেখব। এখানে দেখো ৩, এখানে দেখো ৭, এখানে ৭, এই দুটি সংখ্যা মিল আছে। অন্য কোনো সংখ্যা আর মিল নেই। তাহলে দেখো দেখা যাচ্ছে ৬৩ ও ৯১ এর মধ্যে ১ ছাড়াও সাধারণ গুণনীয়কের বিদ্যমান হচ্ছে এই ৭। তাহলে আমাদের এই সংখ্যা দ্বারা পরস্পর মৌলিক সংখ্যা নয়। যদি এই ৭ মিল না থাকতো তাহলে আমাদের এটি মৌলিক সংখ্যা হতো, সহমৌলিক সংখ্যা হতো। তারপর আমরা দেখে নেই এই গহ ৫২ এবং ৯৭। এখন দেখো যে ৫২ যেহেতু জোড় সংখ্যা তাহলে আমরা এটি ২ দিয়ে ভাগ করতে পারি। ৫২ কে ২ দিয়ে ভাগ করলে আমরা ২৬ পাই। ২৬ কে আমরা ২ দিয়ে ভাগ করলে ১৩ পাই। তা আমরা এই সংখ্যাটি পেয়েছি ২, ২, ১৩। তারপর দেখো ৯৭ কে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা কি লিখব? ১ই লিখে ফেললাম এখানে ৯৭। ১ আমাদের লিখলে হয়, না লিখলেও হবে, সমস্যা নেই। তারপরে দেখো আমরা এটি আবার গুণনীয়ক বের করি। প্রথমে আমরা এই ১ লিখে ফেলবো আমরা। ১ লিখে ফেলার পর তারপর আমরা এই ১ দিয়ে ২ কে যদি গুণ করি তাহলে পাবো ২। তারপর এই ১ দিয়ে যদি এই ২ কে গুণ করি তাহলে আমরা ২ পাবো। ২ লিখছি তাহলে আর লেখার দরকার নেই। তারপর আমরা লিখব ১ দিয়ে ১৩ কে, তাহলে আমরা এই ১৩ই পাবো। তারপর যদি আমরা এই ২ দিয়ে এই ২ কে গুণ করি তাহলে আমরা পাবো ৪। তারপর আমরা এখানে লিখে হলো ৪। তারপর এই ২ দিয়ে এই ১৩ কে গুণ করলে আমরা পাবো যে এখানে ২৬। তারপর আমরা এই সবগুলো সংখ্যা আমরা যদি গুণ করি তাহলে পাবো আমরা ৫২। তারপর আমরা লিখে ফেলবো ৫২। একটি আমরা এই ৫২ এর গুণনীয়ক আমরা দেখে নিলাম। তারপর হচ্ছে ৯৭ এর গুণনীয়ক হচ্ছে যে ১ এবং ৯৭। তারপর দেখব আমরা এখানে ১ এবং এখানে ১ মিল আছে, অন্য কোনো সংখ্যা মিল নেই। তাহলে কি? দেখো আমরা দেখা যাচ্ছে দেখো ৫২ ও ৯৭ এর মধ্যে ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। তাই ৫২ ও ৯৭ এর সহমৌলিক। তাহলে আমাদের এটি কি? সহমৌলিক এই সংখ্যাটি হয়েছে। ১ ছাড়া যদি অন্য যেকোনো সংখ্যা মিল থাকতো তাহলে আমাদের এটি সহমৌলিক হতো না। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই পর্যন্ত দেখে নিলাম। আমরা আগামী ক্লাস থেকে এই ৩ নং-এর এই সবগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে।